দর্শক, আজ সারা দেশে একযোগে শুরু হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন। শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ শফিক। আমরা চলে যাচ্ছি সেখানে। শফিক, জানাবেন আসলে ক্যাম্পেইন কখন শুরু হতে পারে? সকাল 10টায় এখানে স্বাস্থ্যমন্ত্রী আসবেন, আসার পরে কিন্তু তিনি উদ্বোধন করবেন। এরপর থেকে দেওয়া হবে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল। জানিয়ে রাখতে চাই যে 2025 সালে সর্বশেষ মার্চ মাসে, অর্থাৎ 14 মাস আগে এই ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন সরকার কিন্তু সারা দেশে শিশুদেরকে খাওয়ান, এবং এরপর থেকে প্রায় 14 মাস শিশুরা কোনো ধরনের ভিটামিন এ ক্যাপসুল কিন্তু পায়নি। তো বিএনপি সরকার ক্ষমতা আসার পর আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। হামের প্রাদুর্ভাব ছিল, সেই প্রাদুর্ভাবের যে মহামারী আকার ধারণ করেছিল সেটি থেকে বাঁচতেই কিন্তু সরকার খুব দ্রুত পদক্ষেপ নিয়েছে, এবং 14 মাস পর আবারও শুরু হচ্ছে এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, এবং সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই ক্যাম্পেইনটি চলমান থাকবে। এই ক্যাম্পেইনের আওতায় 6 মাস থেকে 11 মাস বয়সীদেরকে কিন্তু নীল রঙের ক্যাপসুল, এবং 12 থেকে 59 মাস বয়সী যারা রয়েছেন তাদেরকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এবং আমাদেরকে যেটি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে, যে সারা দেশে প্রায় 2,40,00,000-এর মতো শিশুদেরকে কিন্তু এই ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়েছে। এবং এর বাইরে যে দুর্গম এলাকা রয়েছে দেশের, আজকে একদিন চলবে সারা দেশব্যাপী, এবং দুর্গম এলাকা যাই রয়েছে সেই দুর্গম 12টি এলাকা কিন্তু চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সেই দুর্গম 12টি এলাকার 290টি ইউনিয়নের 714টি ওয়ার্ডে আগামী 4 দিনও কিন্তু এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চালু থাকবে। সেখানে কোনো শিশু যেন এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বাইরে না থাকে, কেউ যেন অপুষ্টিহীনতায় না ভোগে শিশুরা, সেই বিষয়টাকে কিন্তু জোর দিয়ে সারা দেশে যেন সব শিশু এই টিকাটি, এই ক্যাপসুল যেন পায়, সে বিষয়ে কিন্তু বেশ শক্ত অবস্থানে রয়েছে সরকার, এবং বেশ গুরুত্ব সহকারে কিন্তু দেখছে। এবং যারা অভিভাবক রয়েছে তাদেরকেও তারা আহ্বান জানাচ্ছেন যেন সবাই তাদের বাচ্চাদেরকে নিয়ে গিয়ে এই ভিটামিন এ ক্যাপসুলটি তারা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র থেকে খাওয়ান শিশুদেরকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের সবশেষ খবর আমরা এতক্ষণ জানছিলাম।